বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, এদিকে ওষুধগুলো সব শেষ। আপনার কি এতটুকু লজ্জা নেই নাকি? বড় বৌমা তো ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ির থেকে বের করে দিয়েছে, এখানে এসে ছোট ছেলের ঘাড়ে বসে দিনে 4 বেলা করে গিলছেন, তার উপরে এর কাছ থেকে টাকা নিয়ে আবার বড় ছেলের কাছে পাঠিয়েছেন। তা বলি বুড়ো বয়সে তো গয়না পরার শখ কেন? ওগুলো বিক্রি করে ছোট ছেলের দেনা শোধ করুন। আমাদেরও তো সংসার ধর্ম আছে নাকি? হে ঈশ্বর, আর কত সহ্য করব? থাকে থাকে এই বুড়িটা কোথায় যায় তা কে জানে। এখানে পুরো 50,000 টাকা আছে, একটু ভালো করে গুনে নে। দিন, আমি ভালো করে গুনে রাখছি। মা, আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে দেখলাম একটা স্যাকরা দোকান থেকে বেরোচ্ছ, তারপর ওখানে গিয়ে জানতে পারলাম তুমি এই গয়নাগুলো বিক্রি করতে গেছিলে। কেন, আমাকে টাকাটা দেওয়ার জন্য? লজ্জা করে না? তুমি আমার মাকে বুড়ি বলছো। এই একই কাজ যদি তোমার বৌদি তোমার মায়ের সাথে করতো তাহলে কি খুব ভালো লাগতো? ওই মানুষটা নিজের সগাল্লাদ বিসর্জন দিয়ে আমাদের বড় করেছে, তাই আমি এখন তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি। শোনো দিয়া, আমার মাকে যদি তোমার অসহ্যকর বলে মনে হয় তাহলে দরজা খোলা আছে, তুমি আসতে পারো। তুই বৌমাকে এইভাবে বলিস না। দেখ তো মেয়েটার কত মন খারাপ হচ্ছে, ও তো ছেলে মানুষ, দেখবি ও আস্তে আস্তে সব বুঝতে শিখবে। দেখেছো তো, একেই বলে মা এখনো তোমার হয়ে কথা বলছে। এরকম বউদের একটাই কথা, শাশুড়ি কখনো মা হয় না। আরে নিজে তো আগে বৌমা থেকে মেয়ে হতে শেখো,